আসসালামু আলাইকুম, সকল রিভিউদের আসসালামু আলাইকুম জানাচ্ছি। আবার আমার দোকানে ষাড় গরু আসলো। সবাই ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার ষাড় গরু সবাই পাবেন। আমরা রোজার উপলক্ষ শনিবার দিনও ষাড় গরু ইনশাল্লাহ কাটবো। সবাই আমাদের দোকানে আসবেন। আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন আসলাম টিউ ভাইয়ের মাংসের দোকানে। আছে কিন্তু ভাইয়েরা খুবই সুন্দর একটা দেশি ষাঁড় গরু আনছে। গরুটা কিন্তু বেশ সুন্দর, দেশি একটা গরু, গ্রামের যে গরুগুলো হয় সেরকমই। হ্যাঁ, কোরবানির মতো গরু, দেখেন খুবই সুন্দর গরু। তো আমরা একটু পর টিউ ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। গরুটা কিন্তু আসলে বেশ ভালো লাগবে, গরুটার কুচ, গরুটার চেহারা, গরু। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু মাংস আছে। গরুর মাংস খুবই সুন্দর, ভালো ফ্রেশ মাংস মোটামুটি। এখানে যদি আমরা পিস গুলো দেখি, খুবই ভালো পিস। হ্যাঁ, মাংস পিস গুলো খুবই সুন্দর, মাংস গুলো বেশ ভালো লাগতেছে। আর সবচেয়ে ভালো লাগে ভাইদের দোকানটা, ছোটখাটোর ভিতরে খুবই সুন্দর দোকান। আর তাছাড়াও গরুগুলো কিন্তু মানে একদম এক নাম্বার, ঠিক আছে। এই দেখেন মাংস পিস গুলো খুবই সুন্দর, আর তাছাড়া মাংস গুলো খুব ফ্রেশ, কোয়ালিটি গুলো। আর এখানে তো আমি বললাম যেটা আছে ওইটা, এখানে আর কমানোর কোনো সুযোগ নাই, চর্বিও কমানোর সুযোগ নাই, মাংস কমানোর সুযোগ নাই। হ্যাঁ, নিতে পারেন নিজের ইচ্ছা মতো, কিন্তু যেটা আছে এটার সাথে বসে খাতে। যেমন যে টিউ ভাই একটা হাতে নিয়ে পিছিয়ে দেখেন, এর সাথে একটু হাড় পাবেন অল্প সীমিত, আর বাকি মাংস পিস মাংস। হ্যাঁ, তারপরে যেখানে আমার পিস গুলো খুবই সুন্দর করে কাটা হয়েছে, এরকমই থাকে। এখানে প্রায় 1-1.5 কেজি করে আছে প্রত্যেকটা, না ভাই? আর ভাইরা নতুন এখন বলা যাবে না, কারণ অনেকদিন কিন্তু হয়ে গেল ভাইদের। প্রায় কয়দিন হয়েছে ভাই? 3 মাস হয়ে গেছে। আর সবচেয়ে ভালো লাগলো এই গরুটা, মানে এত সুন্দর একটা গরু। আমরা একটু দেখাই, এই যে খুবই সুন্দর একটা দেশি ষাঁড় গরু। আর ভাইয়ের দোকানটা হলো এখানে। গরু সম্পর্কে জানি। টিউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, গরুটা কোন এলাকার ভাই? সিরাজগঞ্জ। আচ্ছা, সিরাজগঞ্জ কি হাটের নাকি মানে খামার থেকে? হাটের হাটের রতনকান্দি হাট। আচ্ছা আচ্ছা, হাটের গরু না? হ্যাঁ, রতনকান্দি হাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরুটা কবে আনা হয়েছে ভাই? এটা এই গতকালকে রাত্রে 2টার দিকে আসছে। রাত 2টায়? 2টায়। আচ্ছা ভাই, এই গরুটা তো মানে সিরাজগঞ্জের না? সিরাজগঞ্জ। আচ্ছা, গরুটার ওজন কয় মণ আছে ভাই? আশা করা যায় 110 কেজি হতে পারে, 10 কেজি কম 3 মণ। আচ্ছা, 3 মণ হবে না, একটু কম হবে নাকি? আচ্ছা, এটা তো অরিজিনাল দেশি ষাঁড় গরু। দেশি শ্বাস। আচ্ছা, কেউ যদি প্রমাণ করতে পারে দেশি না, তাহলে কি দিবেন? পুরো গরুই ফ্রি দিয়ে দেবো। দেখেন, এর সুযোগ আছে একটা গরু নেওয়ার, যদি প্রমাণ করতে পারেন। চাইছে পারেন প্রমাণ করার জন্য নাকি? আচ্ছা ভাই, এখন মাংস কত করে? আপাতত 750 টাকা। মাংসের দাম কি কমবে? মনে হয় না কমবে। পারবে? বাড়ারও সম্ভাবনা নাই, দেখি আল্লাহ কি করে। যদি কমে কিনতে পারি অবশ্যই কমে দেবো। আচ্ছা, এখন এটার মাংস কত করে দিবেন বলেন? বুঝতে পারলাম না। এটার মাংস কত করে দিবেন? এটার মাংসটা আসলে এটা কিনা পড়ছে বেশি, আমরা বলতে পারতেছি না। 750 করেই দিব আপাতত। এটা আগামীকালকে জবাই হবে, 750 করেই পাবে। তো আগামীকাল যে গরুগুলো আসবে মানে আজকে রাতে, সেগুলোর দাম হয়তো বা একটু বাড়তে পারে। এখন আসলে বাজারে খুব চাপ, বাজারে গরুর দাম অনেক বেশি, গরুর একটু সংকট আছে, যার কারণে দামটা নির্ধারণ করা যাচ্ছে না। আবার পহেলা রোজার কারণে গরুর দামটা আরো বেশি হয়ে গেছে, যার কারণে কিনাও যাচ্ছে না। আর বিক্রি করতে গেলে দাম তো একটু বেশি পড়তেই পারে। আচ্ছা, ওই ক্ষেত্রে এখনো নির্ধারণ হয় নাই। যদি সবাই বিক্রি করে তাহলে আমরাও বিক্রি করবো বেশিতে। তো ভাই সুন্দর কথা বললো, যে সবাই বিক্রি করে। হ্যাঁ, মানে বাজার দর অনুযায়ী ভাইরা বিক্রি করবে, এর থেকে বেশিও না কমও না। তো ভাই, এখন গরু মাংস 750। 750। আর গরুটা কত নিল? গরুটা খরচ সহ প্রায় 90,000 টাকা পড়ে গেছে। গরুটার দাম 90 পড়ছে না? আচ্ছা, তো 90,000 টাকার গরু, 110 কেজি মাংস হবে। এখন ভাইরা ধারণা করতেছে, আমি বলতেছি না 110 কেজি পাবেন, 100% শিওর এরকম না। আর কম বেশি হইতে পারে, বেশি হইতে পারে, কই কই এই তো দোকানে 750। এটার কলিজা 750? হ্যাঁ হ্যাঁ, গোস্তের দাম একই। আর কি গুর্দা ফ্যাপসা না? ফ্যাপসা না, গুর্দা তিল্লি একই দাম? দুধা তিল্লি কলিজা এগুলো 750। ফ্যাপসাটা 550 টাকা বিক্রি হয়। আর আপনার মাথা 550 টাকা বিক্রি হয়। জিব্বাও 550 টাকা বিক্রি হয়। আচ্ছা, মাথা একটু কমে রাখা যায় না? হ্যাঁ, কেউ যদি আসে অবশ্যই কমায় রাখা যাবে। আচ্ছা ভাই, ঠিকানাটা একটু বলে দেন তো শর্টে। মুগদা ওয়াবদাগলির পাশেই, বাটা অ্যাপেক্সের সাথে। বাটা বেসের শোরুমের পাশেই, ঠিক আছে। তো আমরা অবশ্যই দেখাই দেবো ভিডিও শেষে। এই যে বাটা বেসের শোরুম না?
বাটা পিসের শোরুম। আর এই যে টিপু ভাইয়ের দোকান, এই যে লাল একটা দোকান। আচ্ছা বেটা, মাংস কেমন হইতে পারে? অবশ্যই দেশি গরু, খুব স্বাদের মাংস হবে। ভালো মাংস হবে না ইনশাল্লাহ? আচ্ছা, এটা তো কালে কাটবেন শিওর? হ্যাঁ, কালকে সকালে কাটা হবে। তাহলে কখন পাবে? এটা আমাদের প্রসেসিং করতে করতে 7টা বেজে যাবে। 7টার পরে 7:30টা থেকে শুরু হবে বেচাকেনা। তাহলে আপনারা 7:30 থেকে 8টার মধ্যে এসে পড়েন। আর কালকে তো আমি ভোরে আসবোই, হয়তো টিউ ভাইয়ের সাথে দেখা করে তারপর আমরা হয়তো বা মহিষের ভিডিও দিব, ঠিক আছে? তাহলে টিউ ভাই তো মহিষটা আমার তো কিন্তু বেশ ভালোই লাগলো। আচ্ছা ভাই, আপনারা কি মহিষ আনবেন? দেখি কখনো যদি এরকম প্রয়োজন হয়, এখনো সাড়া পাইনি ওরকম ভাবে, যদি সাড়া পাই অবশ্যই আনবো। ও আচ্ছা, ঠিক আছে। তো ভাইরা কালকে গরু আসতেছে না? আচ্ছা আচ্ছা, কয়টা আসতে পারে আনুমানিক? আমাদের তো ইচ্ছা আছে আরো 6-7টা আনার, এখন আল্লাহ যে কয়টা মিলাই দেয়। 6-7 টানার ইচ্ছা আছে। তো গরুগুলো সব এরকমই হবে নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ এরকমই থাকবে, সব দেশি গরু আনবো। তো রমজান উপলক্ষে ভাইরা আনবে গরুগুলো, তো আপনারা আসেন। আশেপাশে যারা আছেন তারা তো অবশ্যই আসবেন। আর অন্য যেগুলো আসবে এটা থেকেও হয়তো ভালো হবে, সুন্দর হবে। তো প্রতি কেজি গরু মাংস 750, এরকম গরু পাবেন। ছোট ছোট দেশি ষাঁড় গরু, একদম মানে মাংসগুলো ফ্রেশ হবে এবং আশা করি রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? অনেকে কয় কি যে মানে কিছু গরু মাংস সিদ্ধ হয় না, হ্যাঁ, আসবে এগুলো আশা করি যে এরকমই হবে মাংস। তো টিউ ভাই তো যেহেতু বলছে বিশ্বাস করার জন্য, ওনাকে বিশ্বাস করে আমরা আসলে দেখাই আপনাদেরকে। তো আপনারা আসেন বিশ্বাস করে, আশা করা যায় টিউ ভাই হতাশ করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ হতাশ করবো না কাউকে। আচ্ছা, দেখা যাক। তো আগে মানুষ নিয়ে তারপর কালকে দেখা হবে, হ্যাঁ? ইনশাল্লাহ। সবাই আসবেন, হুম হুম। আমাদের জন্য দোয়া করবেন। কেউ যদি আপনার চ্যানেল দেখে আসে, অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে। তবে ডিসকাউন্ট ডিসকাউন্ট কতটুকু পাইলেন কি না পাইলেন এটা বিষয় না। অবশ্যই ভালো ভালো গরুর হ্যাঁ, মাংস ভালো। গরু মাংস ভালো পাবেন এটাই আশা করা যায়। ডিসকাউন্ট তো আসলে মূল বিষয় না। আপনারা এত দূর থেকে আসবেন যারা, তারা যেন ভালো মাংসটা পান, যেমন আপনাদের পছন্দ মতো যেন মাংসটা দেয়, এইটাই আমরা জাস্ট দেখাই, এই জন্যই যাতে আপনারা দেখে শুনে। তা আমার বিশ্বাস ভাই ভালো মাংস দিবে, আর আমরা দেখানোর চেষ্টা করি যাতে আপনারা দেখে শুনে নিতে পারেন, যাতে আপনাদের বেশি টাকা দিয়ে গাই গরু মাংস কিনে না খাওয়া লাগে, হ্যাঁ, যাতে আপনারা আপনাদের কষ্ট টাকা দিয়ে ভালো একটা গরু মাংস কিনতে পারেন, ভালো গরু মাংসটাই পান সব জায়গা থেকে। এটাই দেখানোর চেষ্টা করি যে আসলে কোন কোন জায়গায় ভালো গরু মাংসটাই বিক্রি করা হয়। তো রমজান পর্যন্ত এইটা এরকম আমরা দেখানোর চেষ্টা করবো। হয়তো বা রমজানের পর একটু কমাই দিব, কারণ যেহেতু কোরবানির ঈদ, হাট হবে, হাটে আরো মজা হবে, হাটে গরু আসবে। টন্টি ভাই আমরা হাটে যাবো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একসাথে যাবো। গিয়ে আমরা গরু দামাদামি করবো তো? হ্যাঁ, যদি দামাদামিতে বই না যায় তাহলে কিনাও ফেলবো। আচ্ছা, তখন কিন্তু আমরা গরুর, আচ্ছা, তখন আমরা গরুর দাম দর জানাবো হাটের। আর এমন তো আমরা টিউবাইতে গরুর দাম দর জানাই, ঠিক আছে? গরুর আমরা কিছু লুকাই না আপনার থেকে, গরুর দাম জানাই, গরুর মাংসের দাম জানাই, গরুর মাংস দেখা যায়। এখানে আপনার কোনো লুকোচুরি করি না। আর এখানে গরু লুকানোর কোনো জায়গাও নেই যে বললো সার দিল গাই, এরকম তো কোনো অপশন নাই। এই যে সার সারই পাবেন। আমি কিন্তু আপনাদের একদিন শুক্রবার এসে দেখাইছে যে টিউবাইরে যেটা বলছে ওটা কাটতে কিনা, ওরা কিন্তু গরু কাটে ভিতরে, ওই যে রাস্তায় না মেন রোডে কাটেন না ভাই, মেন রোডের পাশেই ওই অবদাগুলির ভিতরে কাটা। ওইখানে কাটেন, সব দেখা দিছি। এখন খালি আপনারা আইসা দেখে শুনে নেন, হ্যাঁ, আশা করি ভালো হবে। কারণ না, যদি নিতে না চান অন্তত গরু দেখা যান, গরু দেখলে তো সমস্যা নাই। এমন তো টিউ ভাই বলছে আসলে নিতে হবে এরকম কিছু ভাই? না না না, কেউ ইচ্ছা করলে সকালে ভোরবেলা আসলে আমাদের এই গরুটা কিনা কাটাকাটি এসে দেখতে পারবে। আমার কথা, আজকে বিকেলের মধ্যে এসে পড়ে এসে দেখা যান, হ্যাঁ, অন্তত গরুটা কেমন হয়। তো আশা করা যায় ভালো হবে। তো এখন এখন ভিডিওটা বড় করবো না, কালকে যখন গরু আসবে তখন তো আবার দেখাইতে হবে, তাই না? তো তখন দেখাবো, কালকে মহিষের ভিডিও হবে ইনশাল্লাহ। আর গরু ভিডিও তো দিবই কালকে।